তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সকলে ভালোবাসার নতুন একটা ব্লগ। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগবে। আর কেবলই ধরো এখন ১টা বাজে, ১টা ১:৩০ মতন বাজে। তো এখন আমি স্নান টান করে এসে মানে কেবলই স্নান করে এলাম। আর মেয়েকে তো ঘুম পাড়িতেই গেছি। আর মেয়ের জ্বালায় তো আমি কিছু করতেও পারি না। মেয়ে এত ভীষণ ভীষণ জ্বালায়। তো কাদের বাচ্চা এত জ্বালায়, মানে কিভাবে জ্বালায় আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব। তার আগে বলছি যে ধরো যে তার আগের দিন একবার জেগেছিলাম, একটু জাগা পড়েছে, রাত জাগা পড়েছে। তার কারণ হচ্ছে মেয়েটা খুব জ্বালিয়েছে। একদিকে মেয়ে খুব ঠান্ডাও লেগেছে, মেয়ের তো ভীষণ ঠান্ডা লেগেছে, মানে কি বলবো। সেজন্য সেজন্য সেদিনকে রাত জাগা হয়েছে আমার, ওর জন্যে আর কি। ঠিক মতন ঘুম হয়নি, তবুও সকাল সকাল উঠতে হয়, যেহেতু সকাল 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 উঠে মেয়েকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু ধরো করতে হয়। সংসারে তো আর কাজ কম না। তো তার জন্য আমি সমস্ত কাজ কমপ্লিট করে এসে অনেকটাই ক্লান্ত শরীর, তাও সেই স্নান টান করে এসে এই যে এখন মাথা ফাথা আজিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে বিবাহিত সিঁদুর তো পরতেই হবে না, তো সিঁদুরটা পরে টরে নিয়েছি। এবার ক্রিম টিরিম মানে মুখে যা যা, তারপরে এমন এমন দিন হয়েছে যাতে আমার সেই কি বলবো, মুখে যে ক্রিমটা সেটা সে ক্রিম বাদে কি, যে মাথাটা যে আঁচড়াবো সেই টাইম আমি পাইনি। এমন দিনও এসেছে আমার মেয়েকে নিয়ে। তো চলো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কোনো লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে 1:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। কেবলই স্নান করে এলাম। স্নান করে এসলে তো সকাল থেকে টাইম পাইনি এতে ব্লগটা স্টার্ট করবো বলে। কি 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 কুচু সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বলে টাইমও পাইনি। আর এদিকে মেয়ের ঠান্ডা লেগেছে ভীষণ, তাই আর কি ব্লগটা ঠিকভাবে শেয়ার করা হয়নি। আর এদিকে আমার পাপাটা কী করছে দেখো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। সারাটা দিন না অর্ধেক দিন, মানে দুপুর থেকে রাত অবধি কী করছি সে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো, আর কিছু বলবো না। এদিকে মেয়েকে খাইয়ে টাইয়ে সব কিছু করে দিয়েছি। সব কিছু করে দিয়েছি মেয়েকে। এবার মেয়েকে একটু লেবু খাওয়াবো, লেবুর রস করবো, লেবুর রস করে মেয়েকে খাওয়াবো। তো খাইয়ে টাইয়ে ওদিকে তোমাদের দাদাভাই কাজ থেকে এসেছে 12:30টার সময়, দোকান থেকে এসেছে 12:30টার সময়। দোকান থেকে এসে ওই রান্না বান্না করছে। তো মেয়েকে নিয়ে পারি না, তাই তোমার দাদাভাই রান্না করে প্রতিদিনের মতন। মানে আমি যতটা পারি ততটা করি আর কি। তো চলো, এবার মেয়েকে একটু ফলের রস করে আবার খাওয়াচ্ছি, মানে ফলের রসটা করে আবার আসছি। চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি ফলের রস, মানে এখন রসটা করব। যেহেতু আমি মেয়েকে এক খাবার ধরো খাওয়াই না, একটু ফলের রস খাওয়াই, সুজি খাওয়াই, চাল ডালের গুঁড়ো খাওয়াই, এই খাওয়াই। ফ্রেন্ড দেখো, লেবুর রস করা হয়ে গিয়েছে আমার। এই দেখো মানে এই যে এইটুকুই করে আমি খাওয়াই, মানে মেয়েকে বেশি তো খাওয়াই না, এখন ধরো ঠান্ডার সময় অল্প অল্প করেই খাওয়াই। তো চলো, এটা আমি মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসছি। তো চলো ফ্রেন্ড দেখো, ওদিকে চলে এসেছি মেয়েকে খাইয়ে টাইয়ে আর জামা প্যান্ট পরিয়ে নিয়েছি। তো এখন আমাদের খুব খিদে পেয়েছে, তো এখন যাবো আমরা খেতে। তো চলো আজকে কি রান্না হচ্ছে চলো দেখাই তোমাদের। টাকা 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 এদিকে টাকা। তো বন্ধুরা দেখো, এখানে বাঙালিদের খাবার সবচেয়ে প্রিয় খাবার, আমার তো যেটা মনে হয় যে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার ভাত ডাল আর আলু ভাজা, মানে আলু আঁকাও আছে, অনেক কিছুই ভর্তা ভর্তা অনেক কিছুই আছে। তো আমার খুব ফেভারিট যে আলু ভাজা ডাল আর ভাত, এইটা পেলে আমার আর কিছু চাই না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো তারপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এলাম, এসে এখন বাজে
তিনটে মতন বাজে। তো এখন মেয়েকে গ্যাস দেব। আর মেয়ে খাওয়ার সময় দুবার বমি করেছে, তো তার কারণে দুবার বমি করেছে ভীষণ। আর ভীষণ তো মেয়ের ঠান্ডা লেগেছে, আমি বলেছি তোমাদেরকে। তার কারণে হচ্ছে ওকে গ্যাস দেওয়া হচ্ছে, ওষুধ খাইয়েছি, ওষুধ খাইয়ে এই যে এখন গ্যাস দিচ্ছি। গ্যাস ফ্যাস দিয়ে নিই, তারপরে জামা প্যান্ট পরাবো। দেখি এই যে ওকে জামা প্যান্ট সব পরিয়ে রেখেছি, কারণ ও বমি করতে সব ভিজিয়ে ফেলেছে। ওর জন্যই আর কি সব পড়াতে হচ্ছে আবার। তো মানে বাচ্চা মেয়ে খাওয়াতে খাওয়াতে মানে কাশতে বমি করে ফেলেছে। আমার মামামটা সবাই আশীর্বাদ করবো যাতে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখনো ঠান্ডা আছে। তো ফ্রেন্ড, আমি কি বলবো যে আমার বাচ্চা মানে আমার বেবি বেবি বলতে আমার ভীষণ মানে উম যে ভগবানের যে একটা উপহার দেয় না, আমি সেই উপহারটা পেয়েছি। আমার মেয়েকে যতই আমি বকি না কেন, কিন্তু লাস্ট মাসটা সে আমার খুবই কষ্ট হয়। তো চলো এসব কথা বাদ দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গিয়েছে দোকানে। দোকানে যাওয়ার পর আমি হচ্ছে এই যে এই নাইট ড্রেসটা পরেছিলাম, তো নাইট ড্রেসটা তো সে খাওয়াতে সেই ইয়ে হয়ে গেছে, তারপর লাস্টে সে শাড়ি পরতে হয়েছে আমাকে। তো তো কি বলবো, আমারও খুব গলাটা ধরেছে, কেন কি জানি বুঝতে পারছি না। ঠান্ডা ফান্ডা লেগে গেল কিনা কি জানে, গলাটা বসে গিয়েছে। তোমরা হয়তো গলা ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার হয়তো গলাটা একটু হালকা বসে গেছে। তো কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এদিকে মাম্মাম আমার খেলা করছে, মাম্মামকে এখন খাওয়াবো। তো এখন এই যে ওকে জামা প্যান্ট সব পরি রেখে যাবো হচ্ছে ওর খাবার করতে। দাদুর কাছে দেবো, দাদুর কাছে দিয়ে ওর খাবার করব। আমি কিন্তু তোমাদের হয়তো ডাউট থাকতে পারে যে আমি আমার মেয়েকে কি খাওয়াই, বাট তোমরা যদি প্রশ্ন করো সেই ভিডিওটা আমি নিয়ে আসতে পারি। কিন্তু আমার মেয়েকে আমি ধরো সকালবেলা একটু খিচুড়ি খাওয়ালাম, একটু সবজি টবজি দিয়ে গাজর, ছিম টিম এটা ওটা দিয়ে সবজি করে একটু খিচুড়ি বানিয়ে খাওয়ালাম। তারপরে দুপুরবেলার দিকে একটুখানি সুজি খাওয়ালাম। সুজি খাওয়ানোর পর তারপর তো ধরো দুধ খাই। ওই খাওয়ার পর হচ্ছে একটু ফলের রস খাওয়াই, ফলের রস খাইয়ে তারপরে একটু ঘুরাই, ওকে ঘুরিয়ে টুরিয়ে অনেক যেগুলো হালকা পাতলা খাবার যেগুলো খেতে পারবে, এখন নরম জাতীয় জিনিস, একটু বিস্কুট সেগুলো ওকে দিই, ও খায়। তারপরে আবার মানে যে দোকানে গেলে এটা ওটা টানাটানি করেও। ওর বাবা ওর জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসে, ওই ক্যাডবেরি খাই, মানে কোনো সময় নিয়ে আসে তখন খাই। তো এবার তোমাদের সাথে গল্প করতে আমার মেয়েকে জামা পরানো হয়েই গেল। তো এখন টিপ পরাচ্ছি, টিপ পরবে না বলে টুকি করতে হয়, মানে অনেক সেই খেতে গেলে টুকি করতে হয়, হাঁস হয়। আর আমাদের বাড়িতে তো হাঁস আছে, সেটা তোমাদেরকে দেখাবো। কতগুলা হাঁস, অনেকগুলা হাঁস আছে। আর এই যে আমার মাম্মামটা ভীষণ পাদা পায়, এত পাদা পায় কি বলবো। তো এরকম ছোট বেবি কাদের বেশি, কার মানে আছে, বা হয়তো সবারই আছে, কিন্তু বেশি জ্বালায় সেটা কমেন্টস করে বলে দিও তোমরা। তো এই যে আমি একটু হাতে একটু নখ কামড়িয়ে থুতু দিয়ে মানে থুতু দিয়ে দিতাম যাতে কারোর নজর না লাগে। এবং বাচ্চা মানুষ নজর তো লাগবে সবারই, তাই আর কি মায়ের যে করার সেটা আমি দেখেছি যে বড় বয়সে হোক, মানে আমাদের ঠাকুমাদের দেখেছি যে এরকম করতে, তা ওরাই আমাদেরকে বলেছে যে এরকম করতে। তো চলো, এরকম করলে নাকি সব নজর ছেড়ে যায়। তো আমিও করেছি, হয়তো সব নজর যায়, কারণ মায়ের নজর তো আর লাগে না। তো চলো, এই দেখো মেয়েকে ওইদিকে চলে এসেছি, দিয়েছি। এই যে আমাদের কতগুলা হাঁস দেখেছো, এই হাঁসগুলো একটা মানুষ যতগুলো খেতে পারবে না, কিন্তু হাঁস ততগুলো খেয়ে নেবে। এই হাঁস মানে ডিম পাড়ে আমাদের জন্য, এই ডিম পাড়ে ডিম খাই, দেখো কিলবিল করছে। তারপরে আমার মাম্মাম কি হাসছে। তারপর বাচ্চা হাঁসগুলো অনেকগুলো আছে। তো ওই আমাদের বাড়ি থেকে চলে এসে এই যে একটু রাস্তাতে একটু হেঁটে বেড়াচ্ছি, যেহেতু বিকেল হলে আমাকে মেয়েকে নিয়ে একটু বেরোতে হয়।
যেহেতু ধরো সবসময় ঘরে রাখলে হয় না মেয়েকে। মেয়েকে ঘরে রাখলে কি বলতো একঘেয়ে হয়ে যাবে না? যে কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে মিশবে না, কারোর সাথে অনেক মানে সমস্যা হতে পারে। বাচ্চা মানুষের অতটাও সমস্যা করার কোনো ইয়ে নেই। তো তার জন্য ওকে সবসময় একটু ঘুরাই ফিরাই, মানে বাড়ির সামনে দিয়ে সবার সাথে কথা নিয়ে যাই, ইয়ে করি, সবাই হাসে খেলে। হুম। তো সেজন্য আর কি ওকে সবসময় বের করানো হয়, যেহেতু ধরো বাচ্চা মানুষ একটা সবসময় ঘরে থেকে 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 না, মানে একটা ব্রেনের উপর একটা চাপ পড়ে, যাতে বাচ্চাদের একটু সমস্যা হয়, সেজন্য আমি ওকে সবসময় বের করি। আর সবসময় সবার কাছে নিয়েও যাই খেলা করে। আমি ওকে একটা বিকাল টাইমটা ওকে আমি নিয়ে যাই। তো চলো কিছু একটা কথা বলি তোমাদেরকে। আর ওইখানে কেমন শীত তোমাদের বাড়িতে? আর তোমরা কোথা থেকে ভিডিও দেখো, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, সেগুলো কমেন্টস করে তোমরা বলো যে জায়গা কোথায় বা অনেক কিছুই। আর হচ্ছে আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন? ঠান্ডাটা বলো কিন্তু। ঠান্ডাটা বলো তোমরা যে ঠান্ডা কেমন ওখানে? আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা। কি বলবো যে ঠান্ডাটা ছিল মানে আগে। আর ধরো আমাদের বাড়ির সামনে বিলের সামনে আমাদের বাড়ি। তো তার জন্য ওই বিলের ঠান্ডাটা চলে আসতো এদিকে। তো আর কি এখন অবশ্যই এখন একটু ঠান্ডাটা কম আছে। যেহেতু একটু মেঘলা মেঘলা রয়েছে একটু আকাশটা। যেহেতু মনে হয় বৃষ্টি হবে শুনছি। হুম। তো এদিকে মেয়ে কি সব মানে দিলে বকু দেয়, ইয়ে করে, এই মানে আমাকে আমাকে ঝাপট দেয় আমার মাম্মাম। তো যাই হোক, তো চলো আমি মাম্মামকে নিয়ে একটু খেলা করি। হুম। খেলা টেলা করে নিই, তারপরে আসতেছি। তো চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বাজে 6টার মতন। তো 6টার সময় এখন চা দিয়ে গেল। তো চা আর দুধ চায়ের সাথে টোস্ট বিস্কুট আমার খুব ভালো লাগে। তো টোস্ট বিস্কুট আমি 2টো নেব। আর মেয়েকে একটা, ওই যে মেয়ে দেখছো একটা ক্যাডবেরি হাতে নিয়েছে। তো ক্যাডবেরিটা ইয়ে করা হয়নি, তো তাই ওর জন্য একটু মানে হরলিক্স বিস্কুট নিয়ে আসি আমি ওর জন্য। হরলিক্স বিস্কুট আমি রোজ একটা একটা করে দিই। এই রোজ একটা একটা করে দিই, যাতে আমার মেয়ে একটু একটু করে খায়। আর টোস্ট বিস্কুট তো আমি ভীষণ পছন্দ, টোস্ট বিস্কুট মানে দুধ চায়ের সাথে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার মাম্মাম হচ্ছে খেলা করছে। এখন বাজে 8টা মতন বাজে। তো এখন মাম্মার খেলা করছে। তো ওর সাথে একটু খেলা করতে হয়। তো কি সুন্দর হাসি দিচ্ছে, দেখেছো আমার মাম্মাটা? তো বন্ধুরা আমার মাম্মাম যখন খুব কিউট একটা ছোট্ট যখন হয়েছিল তখন কি বলবো, আমার তো খুব আনন্দ হয়। যেহেতু মা হওয়ার অনুভূতি একটা। তো কি বলবো, আমার মাম্মামকে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও একটু বড় হয়, ভালো হয়, ভালোভাবে সুস্থ হয়ে যাতে বড় হয়, এই আশীর্বাদ করো তোমরা। তো চলো এদিকে মাম্মাম খেলা করে নিক। তো ততক্ষণ আমি আমার মাম্মামের সাথে খেলা করি। দেখি মাম্মাম যদি ঘুমায় তাহলে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমিও একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ ধরো মেয়েকে নিয়ে রয়েছি, তারপর কাজকর্ম করেছি সকালবেলায়, কাচাকুচো রয়েছিল অনেকগুলো। তো চলো, কারণ অনেকটাই ক্লান্ত শরীর, একটু রেস্ট না নিলে না শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে যায়। তো চলো মাম্মাম এদিকে খেলা করুক। তো চলো, বাই। আবার আসি পরে ক্যামেরার সামনে, তোমাদের দাদাভাই চলে আসবে তারপরে। তো বন্ধুরা দেখো মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি মাথা ব্যথা ভাজিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো আমার মাম্মাম উঠেও পড়েছে। তো অনেকক্ষণই ঘুমিয়েছে, আমারও রেস্ট নেওয়া হয়েছে। তারপরে মাম্মাম উঠে পড়েছে, তো মাম্মামের কাছে এলাম। দেখো আমার মাম্মাম এক এক সময় যেন আমাকে চুমু দেয়, ওর বাবাকে চুমু দেয়, মানে কি বলবো চুমু দেওয়াটা শিখে গিয়েছে। তো আমার মাম্মাম এখন এসেছে, আর ওর বাবাও চলে এসেছে। ওর বাবা গিয়েছে ওইদিকে ওই ঘরে। তো চলো তারপরে আবার আসছি খাবার। তো বন্ধুরা রাত্রে গরম গরম ভাত কে ভালোবাসো, ভাত আর আলু সিদ্ধ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মেয়েকে দিয়েছিলাম বাবার কাছে, তো খেয়ে দেবো বাবার কাছে, ওই ঘর থেকে নিয়ে এলাম মেয়েকে।
তো মেয়েকে গ্যাস দিয়েছি, এখন হচ্ছে ওষুধ খাওয়াবো। এখন মানে আলু সিদ্ধ ভাত গরম গরম খেলাম, এবারে মেয়েকে ওষুধ খাইয়ে মেয়েকে ঘুম পাড়াবো। অবশ্য মেয়ে ঘুমিয়েছে, এখন ঘুমাবে কিনা তাদের সন্দেহ, তবু দেখা যাক ঘুমায় কিনা। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা হচ্ছে মেয়েকে আমি এই এই ওষুধগুলো খাওয়াই। তো ধরো এই ওষুধগুলো ঠান্ডার আছে, জ্বরের আছে, তারপরে ভিটামিন ডি রয়েছে, তারপরে সাইপো রয়েছে, এগুলো খাওয়াই। তো বন্ধুরা এখন বাজে ৩টে মতন, মেয়ে জেগে আছে। তো চলো, মেয়ে এখন খেলা টেলা করছে, এখনো সেই রাত জাগা হয়নি। তো চলো